আজম সজল। আমি লাস্ট 18 বছর ঢাকা লিগ খেলতেছি এবং মাগুরা জেলা দলের নিয়মিত প্লেয়ার। তো আমার একটা কথা যে শিক্ষক সাদ্দাম হোসেন গোর্কি, যে কোচ, ক্রিকেট বোর্ডের কোচ, মাগুরা জেলা টিমের কোচ, যার মাধ্যমে ক্রিকেট প্লেয়ার তৈরি হবে, সেই লোক যদি ক্রিকেট প্লেয়ারদের গাঁজা তৈরি করতে সহযোগিতা করে এবং একসাথে ক্রিকেট প্লেয়ারদের সাথে যদি গাঁজা খায়, সেখান থেকে আমরা কিভাবে ক্রিকেট প্লেয়ার পাবো? ঠিক, এটার অবকাশ আমাদের মাথায় আসে না যে আমাদের শিক্ষক, যার মাধ্যমে ক্রিকেট প্লেয়ার তৈরি হবে, যার হাত ধরে সাকিব আল হাসান তৈরি হয়েছে, সে আমাদের গাঁজা তৈরি করে দিচ্ছে ক্রিকেট প্লেয়ারের। ঠিক, সেখান থেকে আমাদের কি প্লেয়ার বাইর হবে? আমাদের একটাই দাবি, এরকম কোচ আমাদের দরকার নেই মাগুরা টিমে, মাগুরা জেলা টিমে দরকার নেই, ক্রিকেট বোর্ডেও দরকার নেই। যতক্ষণ পর্যন্ত সাদ্দাম হোসেন গোর্কি বহিষ্কার না হবে, ততক্ষণ পর্যন্ত মাগুরার জেলা স্টেডিয়ামে কোনো প্লেয়ার প্র্যাকটিস করবে না। এটা আমাদের এক দাবি। মোহাম্মদ বিপুল মোল্লা, মাগুরা জেলা টিমের ক্রিকেটার। বিগত সময়গুলোতে দেখছি সৈয়দ সাদ্দাম হোসেন গোর্কি এককভাবে নিজের মন গড়া এবং নিজে এককভাবে সব সিদ্ধান্ত তিনি একাই নিতেন। তিনি একাধারে ম্যানেজার, কোচ, সব অফিসিয়াল, সব দায়িত্ব সে একা পালন করত। ইভেন আমাদের ক্রিকেট বোর্ডের যে বাজেটকৃত অর্থ, সেটা আমাদেরকে সে সঠিকভাবে দিত না। যেটা আমাদের জন্য বাজেটকৃত আছে, সেটা আমাদের 50%ও আমাদেরকে পে করে না। সে সম্পূর্ণ টাকা নিজে আত্মসাৎ করছে। মোট কথা, তিনি মাগুরার ক্রিকেটের একজন স্বৈরাচারী। সে এককভাবে সকল ডিসিশন সে একা নিত। আমরা দ্রুত 72 ঘন্টার ভিতর তার বহিষ্কারের দাবিতে জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত না সে দাবি গ্রহণযোগ্যতা পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা সুপার যে আছে পুলিশ সুপারের কাছে দেওয়া হবে এবং মাগুরা জেলা যে ক্রিকেট অফিসার আছে তার কাছে দেওয়া হবে। বিপুল শিকদার, মাগুরা ডিস্ট্রিক্ট টিমের নিয়মিত ক্রিকেটার। আমরা মাগুরা জেলায় নিয়মিত ক্রিকেট টুর্নামেন্টে আমরা চাই, কারণ আমাদের কিছু বিষয় থাকে। আমরা যারা প্রফেশনাল ক্রিকেটার, আমরা যারা ঢাকা লিগ খেলি, যারা মাগুরা লিগ খেলি, আমাদের অনেক কিছু এই টাকার উপর ডিপেন্ড করে। বিগত 3 বছর মাগুরা কোনো লিগ হয় না। এর জন্য ওতপ্রোতভাবেই দায়ী সাদ্দাম হোসেন গোর্কি ভাই। উনি মাগুরা জেলার কোচ, উনি স্বতঃস্ফূর্তভাবে যদি এইদিকে টেক কেয়ার করে, অবশ্যই টুর্নামেন্ট হয়। আর এগুলো হইলে আমাদের জন্য আমরা উপকৃত হব। ধন্যবাদ সবাইকে। আমাদের আলামিন ডলার, জেলা টিমের এক্স প্লেয়ার। আমি কোচিংয়ের জন্য, মাগুরা ক্রিকেটের জন্য আমি দীর্ঘদিন কাজ করে আসছি। তো এই একমাত্র সাদ্দাম হোসেন গোর্কির কারণে আমরা যারা কোচিং প্যানেলে যারা আছি, আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি নাই। কারণ আমরা স্বাধীন থেকেও তার কাছে আমরা তার আন্ডারে পরাধীন ছিলাম। এবং আমাদের যে সকল প্লেয়াররা সাফার হয়েছে, বিভিন্ন যৌন নিপীড়নের শিকার হয়েছে, প্লাস একটা ডিস্ট্রিক্ট কোচ, বিসিবির নিয়োগপ্রাপ্ত কোচ, সে একটা গেম শেষে কিছু প্লেয়ারদের নিয়ে মাদক সেবন করাচ্ছে। এগুলো কোনো রকমের প্রশ্রয় আর দেওয়া যাবে না, আর কোনো সুযোগ নাই। আমাদের সকলের একটাই দাবি, আমরা মাগুরা ক্রিকেটকে বাঁচাতে চাই। আমরা পুনরায় আগের মাগুরার সেই সাবেক ক্রিকেটের জায়গায় ভালো প্ল্যাটফর্মে নিয়ে যেতে চাই। আমরা ঐক্যবদ্ধভাবে, আমরা যে সকল প্লেয়াররা আছি, আমরা কোচেসরা যারা আছি, আমরা সুন্দর একটা প্ল্যাটফর্ম চাই। আমরা পুরো দুর্নীতি এবং সুস্থ একটা ক্রীড়াঙ্গন চাই। এটাই আমাদের সময়ের দাবি। এবং আমরা গোর্কিকে ক্রীড়া সংস্থায় যেভাবে হোক আমরা তাকে আর ক্রীড়া সংস্থায় চাই না, দেখতে চাই। রাজি, আমি মাগুরা সাবেক ক্রিকেটার, জেলা আমি খুবই লজ্জিত যে আজকে মাগুরায় আজকে এমন একটা পর্যায়ে অবস্থান করতেছে যে আজকে দীর্ঘ 30 বছর ক্রিকেটের সাথে জড়িত আমি। তো আজকে আমার খুব খারাপ লাগে যে আজকে ছোটো ছোটো বাচ্চাদের যেরকমভাবে হয়রানি করে, ব্ল্যাকমেল করে, এটা আমাদের মাগুরাবাসীর খুবই দুঃখজনক বিষয়। ছোটো ছোটো বাচ্চারা যাদের 12 বছর বয়স, তাদেরকে এজ গ্রুপ খেলার কথা বলে ব্ল্যাকমেল করে, যৌন হয়রানি করে, এগুলো আসলে কাম্য না। আমাদের ছোটো ছোটো বাচ্চা তাদের কাছে সেফ না। আমরা চাই না সাদ্দাম হোসেন গোর্কির মতো কোনো জেলায় এরকম ক্রীড়া সংস্থায় কোনো অধীনে বিসিবি নিয়োগপ্রাপ্ত কোচ হোক। আমরা চাই তার বহিষ্কার। আমরা চাই সেজন্য চিরতর এরকম কোনো মাগুরা ক্রীড়া সংস্থা না আসে। আমি মাগুরা জেলা ক্রিকেট দলের সহ অধিনায়ক মিরাজুল ইসলাম ইমন বলছিলাম। আজকে আমাদের একটাই দাবি, আমরা গোর্কির নিপাত চাই। আমাদের ক্রীড়াঙ্গন থেকে গোর্কির নিপাত চাই, কারণ ক্রীড়াঙ্গনকে পুরো ধ্বংস করছে গোর্কি এককভাবে। মাগুরা ক্রিকেটকে যে যত প্রকারভাবে ধ্বংস করা যায়, সকল গুণাগুণ গোর্কির মধ্যে আছে। গোর্কি স্টুডেন্টের মাদক দ্রব্য সেবন করাচ্ছে, গোর্কি স্টুডেন্টের সাথে যৌন সম্পর্ক তৈরি করতেছে, গোর্কি মাগুরা ক্রীড়া সম্পর্কে স্টেডিয়ামে প্র্যাকটিসে যায় না, পশু শিকার করতে যায়, ছাত্রদের উপর অত্যাচার, অমানবিক অত্যাচার, বকাবাজি, গার্জিয়ানদের উপর প্রেশার ক্রিয়েট করে তাদেরকে মাঠে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা মাঠে যেতে চায় না। এবং সে বিগত কয়েক বছর ধরে ক্রিকেটটা মাগুরা জেলার এককভাবে নষ্ট করে আসছে। মাগুরা জেলায় 3 বছর লিগ হয় না, তার অনেকটাই দায়ী গোর্কি সাহেব। আমরা চাই দ্রুত তার পদত্যাগ।
এবং তার বহিষ্কার দ্রুত করতে হবে, নাহলে আমরা মাগুরা ক্রিকেট জেলা টিমের কোনো প্লেয়ার, অনুর্ধ দলের কোনো প্লেয়ার মাঠে ফিরবে না। হ্যাঁ একটু বলেন। মানববন্ধন তো লম্বা করতে হবে, এই জায়গায় দাঁড়ায় থাকলেই তো হবে না। আমি বলছিলাম দাঁড়াইতে হবে। কালো